তো লুচির যেভাবে মেখেছি সবসময় সেভাবে আজকেও মেখেছি। লুচি মাখা যে খুব ভালো হয় আমার সেটা বলবো না, আবার যে খারাপ হয় তেমনটাও না। সবসময় চেষ্টা করি যে কাজটাই করি ভালো করার, কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় মনের মতো কোনো কাজ হতে চায় না। তারপরেও এমনটা না যে পারি না, পারি মোটামুটি সবই। তো এখানে নূপুরকে রান্নাঘরে রান্নায় বসিয়ে দিয়েছি, লুচি ভাজি করতেছে। তো অবশেষে দেখলাম যে লুচিগুলো ফুলছে, সবগুলো ফুলে নেয়, কিছু কিছু আবার ফুলে না, আবার বেশিরভাগই দেখা গেছে খুবই সুন্দরভাবে ফুলেছে, একদম বালিশের মতো। এরকম লুচি দিয়ে আলুর দম খেলে সকালবেলার খাবার শুধু ফাটাফাটি মনে হবে। আমার তো লুচি দিয়ে আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ। আর লুচিগুলো করেছি একটু নরম নরম করে। লুচি হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে কচকচে হয় একটু শক্ত শক্ত টাইপের, আরেকটা হচ্ছে নরম হয় যেটা আলুর দম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে একটু নরম করে করছে। লুচি ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে। লুচি ভাজার ব্যাপারটা হচ্ছে প্রথমে বানাতে একটু সময় বেশি লাগে, আবার যদি একবার ভাজা শুরু করে তাহলে দেখবেন যে আপনি বানিয়ে শেষ করতে পারবেন না, বানানোর আগেই ভাজা কমপ্লিট। তো সবাই মিলে কাজ করলে কিন্তু কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখেন এক গামলা ভর্তি লুচি ভাজা হয়ে গেছে, এটাই কিন্তু শেষ নয়, আরও ভাজা বাকি আছে। তো গামলা ভর্তি লুচি হয়ে যাওয়ার জন্য নূপুর বলতেছিল আমাকে একটা ছবি তুলে দে লুচি নিয়ে, কারণ লুচিগুলো খুবই সুন্দর ফুলেছে। একটা লুচি নিজে পড়ে গেছে পোস্ট দেওয়ার সময়। যাই হোক, এরকমটা হয় সব সময়। তো এখানে সকালবেলার লুচি ভাজার কাজ মোটামুটি চাপছে, আলুর দম এখনও রান্নাবান্না শুরু হয়নি। আর আমার বর্ম এখানে শাক ধুইতেছে। তো এই হচ্ছে সকালবেলা রান্নাবান্না চলতেছে, তার সাথে দুপুরবেলার আয়োজন চলতেছে। বাসায় যখন কেউ গ্রাম থেকে আসে অথবা যে কোনো আত্মীয় স্বজন যখন আসে, তখন মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে এবং ভালো লাগা কাজ করে। আবার যখন কয়েকটা দিন পরে চলে যায় তখন যে কতটা বেশি কষ্ট লাগে, সেই কথাটা ভেবে মাঝে মাঝে মনে হয় তার চেয়ে বরং একটু দূরে থাকাই ভালো।